আচ্ছা, যেটা হচ্ছে যে বলতেছিলাম যে আমাদের এই জায়গায় আমাদের নর্মাল ফোর্স যেটা নর্মাল ফোর্স এন, তাই না? তো তোমরা মনে হয় নর্মাল ফোর্স কিভাবে বের করি? এন ইকুয়াল টু কি হয়? এন ইকুয়াল টু হচ্ছে, সূত্রটা কি ছিল? এই জায়গাতে দেখা যাচ্ছে নর্মাল ফোর্স সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করলে, এই অঙ্কটাতে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করলে কি হবে? পজিটিভ এন আর মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এন ইকুয়াল টু হচ্ছে কত? ডাব্লিউ। বুঝছো সবাই? স্যার আরেকটু স্যার, এখানে কি করছেন? এন ওয়াই, হ্যাঁ, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু যদি 0 করো এই অঙ্কটাতে, তাহলে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করলে তুমি কি পাবা? উপরে এফ ওয়াই ডিরেকশনে কোন দুইটা ফোর্স কাজ করতেছে দেখো, একটা হচ্ছে এন এন আর ডব্লিউ। আর ডাব্লিউ হচ্ছে নিচের দিকে, তাহলে লিখছি এন মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু 0। তার মানে কত? এন সমান সমান ডাব্লিউ, তার মানে এন এর মান আমরা পেয়ে গেলাম ডাব্লিউ। এটা তো বুঝছি তাই না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যে জিনিসটা জানবো, মনে করো তুমি এদিকে যে বস্তুটা টানতেছো কিউ ফোর্স দিয়ে, ধরো কিউর মান হচ্ছে 10 আর ডাব্লিউর মান ধরো কথার কথা 5, তাহলে এন ইকুয়াল টু ডাব্লিউ মানে কি? এন এর মান হচ্ছে 5। আচ্ছা, এবার বস্তুটা তুমি কোন দিকে টানতেছো? পজিটিভ এক্স ডিরেকশনে না? পজিটিভ এক্স ডিরেকশনে যদি টেনে থাকো তাহলে বস্তুর ফ্রিকশন বা ঘর্ষণ একটা থাকবে এই রাফ সারফেসে। ঘর্ষণ আমরা জানি কোন দিকে কাজ করে? অলওয়েজ বিপরীত দিকে স্যার। বিপরীত দিকে, যেদিকে মোশন হবে তার এগেইনস্টে। যেহেতু মোশন আমার এদিকে হচ্ছে, এদিকে যেহেতু আমার মোশন বি, তাহলে আমার ফ্রিকশনটা কাজ করবে হচ্ছে এই ডিরেকশন, এই ডিরেকশনে আমার ফ্রিকশন এফ কাজ করবে। তাহলে এফ এর মান কত হবে? আমরা জানি এফ কেমনে বের করে? এফ বের করে ফ্রিকশন কোএফিসিয়েন্ট গুণ নরমাল ফোর্স। সূত্রটা লিখে রাখো সবাই। ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স এফ, স্মল এফ আর ক্যাপিটাল এফ ইকুয়াল টু হচ্ছে স্মল এফ ইনটু এন। এফ যেখানে তোমার এই যে স্মল এফ যেটা, এই স্মল এফটাকে আমরা কি বলি? ফ্রিকশন কোএফিসিয়েন্ট। ফ্রিকশন কোএফিসিয়েন্ট লিখে রাখো সবাই। ফ্রিকশন কোএফিসিয়েন্ট। আর এখানে একটা নরমাল ফোর্সের মান তুমি যদি ফ্রিকশন কোএফিসিয়েন্টের মান ধরো 1/4 আর নরমাল ফোর্সের মান হচ্ছে 5, তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম ক্যাপিটাল এফ, তাই না? আচ্ছা, আমি জাস্ট কনসেপ্টটা বুঝাচ্ছি, পরে একটা অঙ্ক করবো তখন আরো ক্লিয়ার হইতে পারবে, জিনিসটা বুঝি আমরা। এখন তুমি 1/4 কোথা থেকে আসলো? এটা দেয়া থাকবে প্রশ্ন, এটা হচ্ছে এই সারফেসটার ফ্রিকশন কোএফিসিয়েন্টের মান। ওকে এই যে সারফেস, এটা ডিপেন্ড করবে ম্যাটেরিয়ালের উপরে। ধরো এটা যদি স্টিলের হইতো তাহলে এক ধরনের ফ্রিকশন কোএফিসিয়েন্ট, এটা যদি ধরো কথার কথা তোমার কনস্ট্যান্ট হয়। কি বলছিলেন? এনটা হচ্ছে নরমাল ফোর্স। নরমাল ফোর্স কোনটা? এই যে এটা সামেশন এফ ওয়াই দিয়ে বের করতে হবে। দেখো এই ডায়াগ্রামটাতে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করলে উপরের দিকে এন আর নিচের দিকে ডাব্লিউ, তার মানে এন সমান সমান ডাব্লিউ। তোমাকে এন এর মানটা আগে বের করতে হবে আর কি। হ্যাঁ, এরপরে যেটা করব আমরা সামেশন এফ এক্স ইকুয়াল টু সামেশন এফ এক্স বের করব। আমার প্রশ্ন হচ্ছে এখন কি সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 লিখবা তুমি? তুমি কি সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 লিখতে পারবা? হ্যাঁ, এটা ডিপেন্ড করবে তুমি প্রশ্নটা ভালো করে পড়বা। যেমন তুমি সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 লিখছো কেন? কারণ তোমার বস্তুর মোশন ওয়াই ডিরেকশনে না। যদি বস্তুটা ওয়াই ডিরেকশনে মুভ করতো তাহলে তুমি কি সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 লিখতে পারতা? পারতা না। যেমন এখানে বস্তুটা এক্স ডিরেকশনের পজিটিভ দিকে ভি ভেলোসিটিতে মুভ করতেছে, তাহলে সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 আমি লিখতে পারি না। আমাকে লিখতে হবে সামেশন এফ এক্স ইকুয়াল টু এম এ, নিউটনের সেকেন্ড ফর্মুলা। সবাই কি এই জিনিসটা বুঝছো? জি স্যার। সামেশন এফ, হ্যাঁ, আগেরটার বেলায় যে আমরা n w = 0 লিখলাম। হ্যাঁ, কারণ হচ্ছে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 লিখছি। বস্তুর মোশনটা কি ওয়াই ডিরেকশনে নাকি এক্স ডিরেকশনে? এক্স ডিরেকশনে। এই জন্য আমরা ওয়াই ডিরেকশনে, যেহেতু বস্তুর মোশন নাই
এই জন্য সামেশন fy ইকুয়াল টু 0 লিখছিলাম। ওকে স্যার। স্যার মূলত স্যার বস্তুটা স্যার স্টেবল, এর জন্য স্যার fx ইকুয়াল টু 0 লিখছি। বস্তু কি স্টেবল, এর জন্য স্যার। বস্তু স্টেবল আনস্টেবলের বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে যে বস্তুটার মোশন কোন দিকে তোমাকে দেখতে হবে। বস্তুর মোশন যদি পজিটিভ এক্স ডিরেকশনে হয় তাহলে আমরা সামেশন fx ইকুয়াল টু ma লিখতে পারি, সামেশন fx ইকুয়াল টু 0 লিখতে পারি না। বস্তুর মোশন কি ওয়াই ডিরেকশনে? না স্যার, এক্স তাহলে এই জন্য যেহেতু ওয়াই ডিরেকশনে বস্তুর মোশন নাই, এই জন্য সামেশন fy ইকুয়াল টু 0 আমরা লিখে দিলাম, কারণ ওয়াই যেহেতু বস্তুর মোশন নাই তার মানে a ইকুয়াল টু 0। বস্তুর ভর কিন্তু 0 না, বস্তুর ত্বরণটা 0, তো যেহেতু ত্বরণ 0 সেটা সামেশন fy ইকুয়াল টু 0। আচ্ছা, যে কনসেপ্টটা বুঝছি। এখন প্রশ্ন হচ্ছে সামেশন fx আমরা এখন বের করব। সামেশন fx ইকুয়াল টু কি লিখতে পারি বলতে পারবা এই ফিগারটা থেকে? আর পজিটিভ 10 আর নেগেটিভ f। f নেগেটিভ f এর মান তুমি বের করলা 5/4 মাইনাস 5/4। বুঝা গেছে? তাহলে সামেশন fx ইকুয়াল টু করে আমি একটা ফোর্স পাইলাম না? এটা কিন্তু একটা ফোর্স। এই ফোর্সটার নাম লিখে রাখো রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স, এটা অনেক সময় নেট ফোর্সও বলে, নেট NET নেট, রেজাল্টেন্ট অর নেট ফোর্স। রেজাল্টেন্ট অর নেট ফোর্স, ঠিক আছে? তাহলে রেজাল্টেন্ট ফোর্সের মান আমরা বের করতে পারবো। মনে রাখতে হবে রেজাল্টেন্ট ফোর্সটা ওই ডিরেকশনই রেজাল্টেন্ট বের করতে হবে যে ডিরেকশনে আমাদের বস্তুর মোশন আমরা পাচ্ছি। এই অঙ্কটাতে যেহেতু বস্তুর মোশন এক্স ডিরেকশনে, সেহেতু আমি রেজাল্টেন্ট ফোর্স পাচ্ছি এক্স ডিরেকশনে। এবং কিভাবে পেলাম? এক্স ডিরেকশনে যে ফোর্সগুলো আছে তাদের ক্যালকুলেশন করে। এখন আমি যদি আমাকে বস্তুর ত্বরণ বের করতে বলে তাহলে আমরা কিন্তু খুব সহজে a ইকুয়াল টু রেজাল্টেন্ট ফোর্স যেটা বের করলাম সেটা, এটাকে আমরা r দিয়ে প্রকাশ করতে পারি। r রেজাল্টেন্ট ফোর্স, এটাকে m দিয়ে ভাগ করলে আমরা ত্বরণ পেয়ে যাচ্ছি। এখন যদি বলতো যে রেজাল্টেন্ট ওয়ার্ক কত বা নেট ওয়ার্ক কত, রেজাল্টেন্ট অর নেট ওয়ার্ক কত হবে? রেজাল্টেন্ট ফোর্স ইনটু দূরত্ব s। রেজাল্টেন্ট অর নেট ওয়ার্ক কত হবে? রেজাল্টেন্ট ফোর্স ইনটু ডিসটেন্স। বুঝছো? আচ্ছা, আমি কি আগাবো একটু? অঙ্ক করি তাহলে আমরা, চলো। হ্যাঁ, অঙ্ক করি আমরা, চলো। অঙ্কতে আমাদের একটা অঙ্ক এখানে দেয়া আছে, দেখো এই অঙ্কটা। এটা হচ্ছে, আমি তোমাদেরকে দিয়ে দিব পেজটা, এটা হচ্ছে 1381 নাম্বার পেজ, সরি পেজ বলে 1381 নাম্বার প্রবলেম 1381। এবং এই বইটা হচ্ছে ফেরিসেন চেম্বার্স থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? ফেরিসেন চেম্বার্স থেকে নিয়ে আসছে। অঙ্কটা একটু পড়ি তো, চলো। ইন ফিগার 645 ডাব্লিউর মান দেয়া আছে 100 পাউন্ড। আচ্ছা, আর এখানে একটা ইনক্লাইন ফোর্স আছে কিউ, এই কিউর মানটা দিছে 50 পাউন্ড। আচ্ছা, আর ডাব্লিউর মানটা হচ্ছে কত পাউন্ড? এটা হচ্ছে 100 পাউন্ড। আচ্ছা, গুড। ডাব্লিউ 100 পাউন্ড, কিউর মান 50 পাউন্ড, আর থিটার মান দেয়া আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আর ওই যে তোমাকে আমি বলছিলাম ফ্রিকশন একটা কোএফিসিয়েন্ট থাকে, সেই ফ্রিকশন কোএফিসিয়েন্টের মান হচ্ছে 1/4, f equal to 1/4, and the body is moving with an initial velocity of 28 feet per second fps. আচ্ছা, for a displacement of 20 feet to the right, তার মানে ডিসপ্লেসমেন্ট রাইটে হচ্ছে, to the right, for find the resultant force on the body and the net work done, আমাদেরকে বের করতে বলা হয়েছে। আচ্ছা,
তাহলে আমরা আমাদের প্রশ্নটাতে বস্তুর ওজন দেয়া আছে 100 পাউন্ড। আচ্ছা, কিউর মান দিছে 50 পাউন্ড আর থিটার মান 30 ডিগ্রি। বস্তুটা বলছে পজিটিভ এক্স ডিরেকশনে অথবা রাইটে বস্তুটা মুভ করতেছে। যদি এরকম অবস্থা হয় তাহলে তোমাকে বের করতে বলা হয়েছে যে রেজাল্টেন্ট ফোর্স কত আর নেট ওয়ার্কটা কত। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সটা আমরা কোন ডিরেকশনে পাবো? আমরা কি এক্স ডিরেকশনে পাবো না ওয়াই ডিরেকশনে? X direction এ। X direction. এক্স ডিরেকশনে পাবো। চলো আমরা তাহলে ম্যাথটা সলভ করি। আমাদের ম্যাথটা আমরা আঁকি। চলো অঙ্কটা আমাদের এখানে একটা রেক্টেঙ্গুলার ব্লক আছে। আচ্ছা, একটা ইনক্লাইন্ড ফোর্স দেখা গেছিল। ইনক্লাইন্ড ফোর্সটা হচ্ছে এই ডিরেকশনে এবং অ্যাঙ্গেলটা কত? 30 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই ডিরেকশনে অ্যাঙ্গেল এটা হচ্ছে আমাদের theta. থিটা বা 30 ডিগ্রি, তাই তো? জি, স্যার। তাহলে আচ্ছা, আর কি W, ছিল? আর W বলা হয়েছে বস্তুর মোশন হচ্ছে এই ডিরেকশনে। এটা Right. হচ্ছে মোশন। ওকে, মোশন। আর বস্তুর ওজন হচ্ছে খাড়া নিচের দিকে। 100 pound. বস্তুর ওজন হচ্ছে এটা 100 পাউন্ড, ডাব্লিউ। জি স্যার। আচ্ছা, আর আমাদের তাহলে প্রথম যে কাজটা আমরা করতে পারি এখানে সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ইনক্লাইন্ড ফোর্সের মান কত দেওয়া ছিল? 50 50 50 পাউন্ড। তাহলে আমরা যেটা করব যে ট্রাসের মতো ইনক্লাইন্ড ফোর্সকে দুইটা উপাংশে ভাগ করতে পারি না? জি স্যার। জি স্যার, সাবডিভিশন। তাহলে আমরা এই ডিরেকশনে একটু ভাগ করি, আর একটা হচ্ছে একদম লম্বা লম্বি, তাই না? জি স্যার। এই যে এই Yes, sir. ডিরেকশন। Q. হ্যাঁ, তাহলে আমরা ফোর্সের মানটা লিখি। এটা কত হবে? 50। সাইন কোনটা সাইন? cos হবে বেটা। উপরেরটা Cos, স্যার। cos. 50, হ্যাঁ উপরেরটা সাইন হবে, গুড। 50 cos 30 আর এই যে উপাংশ যেটা উপরের দিকে কাজ করতেছে এটা হচ্ছে 50 sin 30। আচ্ছা, আমরা দুটো উপাংশ পেয়ে গেলাম। আচ্ছা, 50 sin 30 একটা উপাংশ। আচ্ছা, এখন আমাদের একটা নরমাল ফোর্স থাকে, তাই না? একটা নরমাল ফোর্স। তো এই নরমাল ফোর্সটা আমাদের কাজ করবে হচ্ছে এই ডিরেকশনে। এটা হচ্ছে এটা হচ্ছে নরমাল ফোর্স এন। কি রিঅ্যাকশন? হ্যাঁ, তলের প্রতিক্রিয়াটা এটা হচ্ছে এন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে একটা ফ্রিকশন কাজ করবে, তাই না? যেহেতু বস্তুর মোশন এদিকে রাইটে, তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? রাইট, লেফটে। লেফট। এটা হচ্ছে এফএস, ফ্রিকশন এফ। এখন চলো আমরা দেখি আমাদের প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে আমরা করতে চাই, সেটা হচ্ছে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু কি 0 লিখতে পারি, তাই না? কারণ বস্তুর মোশন ওয়াই ডিরেকশনে না, উপরের দিকে। সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করলে আমরা কি পাচ্ছি বলো? স্যার 50 এন cos পাবো। 30 পাচ্ছি। 50 cos 30, ও সরি, এন স্যার 50 sin. sin 30 পজিটিভ। এন আর একটা পাবো হচ্ছে প্লাস এন, আর একটা পাবো মাইনাস 10 এক্সট্রা 100 100। ইকুয়াল টু 0। তাহলে এন এর মানটা বের করো, কত আসে ওয়াও, নরমাল ফোর্সের মান? So 75. মা ইয়া কম 75 স্যার। কত আসছে? এন এর মান 75 পাউন্ড। 75 পাউন্ড। ওকে, এন এর মান বের করা হয়ে গেল। এখন আসো তাহলে সামেশন এফএক্স করব। এখন সামেশন এফএক্স যে করব, তো আমরা কি বস্তুর মোশন 0 লিখবো? না, না যেহেতু স্যার, আমরা এফ ইকুয়াল টু এম এ। হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে রেজাল্টেন্ট ফোর্স, আর ই এস ইউ এল, রেজাল্টেন্ট ফোর্স। চলো রেজাল্টেন্ট ফোর্সটা বের করি। কিভাবে বের করবো? সামেশন এফএক্স দিয়ে। সামেশন এফএক্স করো, তাহলে কারা কারা আসতেছে? 50 cos. 50 cos 30। হ্যাঁ লেখো সবাই, আমি একটু মুছছি এটা। তাহলে আমরা পাবো হচ্ছে
50 30 minus fs 50 cos 30 minus fs, দ্যাটস ইট, তাই তো? আচ্ছা, এইটা fs টা আমরা একটু বের করে নিতে হবে। fs টা কিভাবে বের করে? fs হচ্ছে স্মল f ইনটু হচ্ছে n। স্মল f এর মান ছিল 1/4 আর নরমাল ফোর্সের মান তুমি পাইছো 75। সেই স্মল এফ এর নাম তো দেয়া থাকবে তাই না? হ্যাঁ, দেয়া থাকবে। স্মল f 75/4 কত আসে? স্যার 18.75 18.75। স্যার এফ মানে ঘর্ষণ গুণাঙ্ক না স্যার? হ্যাঁ, ঘর্ষণ গুণাঙ্ক 18.75। আচ্ছা, তাহলে চলো এবার আমরা বের করি 50 cos 30 minus 50 cos 30 minus 18.75 করলে কত আসে দেখো তো রেজাল্টেন্ট ফোর্স? 24.55 24.55। তাহলে আমাদের রেজাল্টেন্ট ফোর্সের মান কিন্তু আমরা বের করে গেলাম, পাউন্ড। এবং রেজাল্টেন্ট ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করবে কে বলতে পারবা? রাইট রাইটে, কারণ আমি পজিটিভ পাইছি, তাই না? কারণ দেখো 50 cos 30 তে তুমি পজিটিভ লেখছো আর fs কে নেগেটিভ লেখছো, তার মানে বোঝাচ্ছে যে তোমার রেজাল্টেন্ট ফোর্সের মান যেহেতু পজিটিভ, তার মানে সে 50 cos 30 যে ডিরেকশন সেই ডিরেকশনে কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের সেকেন্ড পার্ট বের করতে বলছিল যে নেটওয়ার্ক নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, তাই না? তাহলে নেট ফোর্স কত পাইছো তুমি? আর ইনটু ডিসটেন্স হচ্ছে এস। আর এর মান হচ্ছে 24.55। আর দূরত্ব কত দেয়া আছে? ডিসপ্লেসমেন্ট কত ছিল? ডিসপ্লেসমেন্ট হচ্ছে 20 ফিট, তাই না? আচ্ছা, চলো তাহলে বের করি আমরা। ইনটু 20, তাহলে কত হয়? 24.55 ইনটু 20, 491 491 491 ইউনিট হবে পাউন্ড ফিট। বা আমরা পাউন্ড ফিট লিখি না, আমরা সাধারণত ফিট পাউন্ড লিখি, ফিট পাউন্ড। তাহলে নেট ওয়ার্ক বের করে ফেললাম, রেজাল্টেন্ট ফোর্স আমরা বের করে ফেললাম। সবাই কি বুঝছো অঙ্কটা? কঠিন না বেশি একটা, তাই না? ইজি আছে, ইজি স্যার ইজি ওগুলা আছে। থেকে ইজি ট্রাস আর ওই আচ্ছা, আমরা আরেক দেখি আমাদের প্রশ্নে আর কোনো কিছু বের সবাই কি করছো? আমি কি যাব? আচ্ছা, তুলো। আচ্ছা, এবার দেখো আমাদের প্রশ্নটাতে কি আর বের করতে বলছে? আমাদের বলছে টু দি ফাইন্ড দি রেজাল্টেন্ট ফোর্স আর নেট ওয়ার্ক ডান। করে ফেলছি আমরা। দেখো 1382 তোমরা করবা এটা, এটাতে সব সেম 1381 মতোই, শুধু কিউর মানটা আগে ছিল 50 পাউন্ড, এখন কিউর মান হচ্ছে কত? 10 পাউন্ড বলে আছে, এই যে কিউর মান 10 পাউন্ড। ঠিক আছে, এটা তোমরা কইরো, শুধু কিউর মানটা চেঞ্জ হবে আর কি, শুধু কিউর মানটা এখানে চেঞ্জ হবে। কিউর মানটা কত? 10 পাউন্ড বলা আছে। 10 পাউন্ড দিয়ে অঙ্কটা করবা। আচ্ছা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, এরা একটা যদি তুমি নেটওয়ার্ক বের করার পরে তুমি কাজের মানটা নেগেটিভ পাও, হ্যাঁ, তাহলে তুমি কি বলবা? এই যে নেগেটিভ আনসার ফর ওয়ার্ক মিন, তার মানে এটা বিপরীত দিকে যাবে তার নেগেটিভ মানে আমরা বলবো যে নেগেটিভ ওয়ার্ক হয়েছে, তার মানে বস্তুর মোশন যেদিকে আমার ফোর্সটা কাজ করতেছে হচ্ছে তার আর বিপরীত দিকে, এবং এই জন্য ভেলোসিটিটা কমবে, জি স্যার বাড়বে না ভেলোসিটি। সবাই আমার সাথে একমত, তাই তো? জি স্যার আচ্ছা, এবার আমরা আরেকটা প্রবলেম করব, সেটা হচ্ছে 1383 এই প্রবলেমটা। দেখো 1383 তে বলছে ইন ফিগার 646, এটা একটু ইনক্লাইন্ড। তোমরা একটা প্রশ্ন করছিলা যে কোন একটা অবজেক্ট স্থির থাকে এরকম, তাহলে এটার উপরে যদি একটা বস্তু রাখো, তাহলে বস্তুটা কি পড়বে? পড়বে না। মনে করো তুমি কোনো ফোর্স দিচ্ছ না, তো দেখা যায় এই তলটাকে তুমি বাঁকা করবা, বাঁকা করলে একটা অ্যাঙ্গেলে গিয়ে দেখবা যে বস্তুটা গড়ায় নিচের দিকে পড়ে যাচ্ছে, তাই না? এই অ্যাঙ্গেলটাকে কি অ্যাঙ্গেল বলে মনে আছে নি? এই থিটাটাকে, যেই অ্যাঙ্গেলের জন্য বস্তু গড়ায় নিচের দিকে পড়া যায়,
তাই না? কারণ কি বস্তুটা যদি ব্যাংকিং না স্যার? ব্যাংকিং না, এরকম যদি থাকতো বস্তুটা, দেখা যাবে তুমি সার্টেন একটা অ্যাঙ্গেলে বাঁকা করলা, বস্তুটা পড়লো না, আরো বাঁকা করলা, পড়লো না, একটা সময় একটা অ্যাঙ্গেলে দিলে এই অ্যাঙ্গেলে তোমার বস্তুটা কি হয়ে যাবে, গড়ায়া পড়া যাবে। জি স্যার। এই অ্যাঙ্গেলটার একটা নাম আছে সংকট কিন্তু। কোণ বলে নাকি স্যার? সংকট কোণ? হ্যাঁ, কি কোণ? স্যার, সংকট কোণ বলে নাকি এটাকে? সংকট না কোণ? না এটা না না, সংকট কোণ না, এটা বাংলা নামটা আমি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, একটু তোমরা ইন্টারমিডিয়েটের বইয়ে দেখো যদি থাকে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ নাইম বলো। স্যার এটা তো স্যার আপনি তো বলছেন স্যার যে বস্তুটা স্যার ডাইন দিকে যে নিচের দিকে গেছে ওইটা ওই অঙ্কের ক্ষেত্রে এটা এক্স ওয়ে কাজ করছে স্যার, এটা তো ইংল্যান্ড অবস্থায় আছে, এটা কোন অক্ষে কাজ করে স্যার, এক্স অক্ষে না ওয়াই অক্ষে স্যার? হ্যাঁ এটা আমরা দেখতেছি, দাঁড়াও আমি এখন এক্সপ্লেইন করবো জিনিসটা। এখন দেখো এখানে আমাদের এই অঙ্কটাতে ডাব্লিউ, এই তলটা কিন্তু আগে যেরকম স্ট্রেইট ছিল, তলটা এরকম স্ট্রেইট না, তলটা থিটা অ্যাঙ্গেলে বাঁকানো। হ্যাঁ, এটার কি নাম ছিল আমি ভুলে গেছি, কি কোণ জানে বলে এটা। আচ্ছা যাক, এই থিটা অ্যাঙ্গেল আছে, আর এখানে একটা বিটা অ্যাঙ্গেলে আমার লোডটা দেয়া আছে, কিউ ফোর্সটা, কিউর মান হচ্ছে 120 পাউন্ড, ডাব্লিউ এর মান হচ্ছে 100 পাউন্ড, থিটার মান 30 আর বিটার মান 15। আচ্ছা এটা স্যার একান্তর করছে। আচ্ছা, এখন মনে দি বডি ইজ ডিসপ্লেসড 8 ফিট, 8 ফিট, সে ইনক্লাইনে আপ বলছে। আপ বলছে মানে কি, তার মানে সে এই ডিরেকশনে সে বস্তুর মোশন পাওয়া যাচ্ছে আর কি। তাহলে বোঝা গেল যে ফ্রিকশনটা কাজ করবে হচ্ছে বিপরীত দিকে। আচ্ছা বুঝছি। বলছে রেজাল্টেন্ট ফোর্সটা বাইর করো আর নেট ওয়ার্ক ডান বের করো, এবং ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে সেটা বলো। আচ্ছা এখন আমরা অঙ্কটা সলভ করি, তাহলে তোমরা বুঝতে পারবা সবার প্রশ্ন। আচ্ছা আমরা একটু সলভ করি, সবাই ভ্যালুগুলো একটু তুলে রাখো তো। আমার বইল পরে ডাব্লিউ এর মান হচ্ছে 100, কিউ এর মান হচ্ছে 120, যেটা হবে ইনক্লাইন ফোর্স, বিটার মান হচ্ছে 15 আর থিটা হচ্ছে ডাবল জি স্যার। 30 ডিগ্রি, জি স্যার আর লেখা হয়েছে। ফ্রিকশন কোএফিসিয়েন্টের মান হচ্ছে 1/4। এখানে আমাদের বলা হয়েছে বস্তুটা আপ, মানে উপরের দিকে মোশন হচ্ছে। আচ্ছা আমরা এটা আঁকি, আমাদের এই ডিরেকশনে আমাদের একটা অনুভূমিক তল আছে, আচ্ছা এই ডিরেকশন আছে, আর এখানে একটা রেক্টেঙ্গুলার ব্লক আছে, সরি একটা ইনক্লাইন আছে। এখন আমাদের বস্তুর ওজন যেটা, সেটা আমাদের খাড়া নিচের দিকে কাজ করবে, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। আচ্ছা এদিকে আমাদের একটা কিউ ফোর্স আছে যেটা নাকি একটু ইনক্লাইন করা, তাই না? আমাদের ধরো আমাদের কিউ ফোর্সটা ছিল এরকম বাঁকানো, আর এদিকে একটা অ্যাঙ্গেলে ছিল। আচ্ছা গুড, মোটামুটি এইটাই। আর আমরা দেখতে পাইছি যে আমাদের যে মোশনটা বলছে ইনক্লাইন আপে মোশনটা হচ্ছে উপরের দিকে। হ্যাঁ আচ্ছা গুড, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 15 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, আর বস্তুর ওজন হচ্ছে 100 পাউন্ড, আর এই কিউর মান দেওয়া আছে 120 পাউন্ড। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই যে ওজন ডাব্লিউটা, ডাব্লিউ ইকুয়াল টু 100, এটা কয়টা উপাংশে ভাগ হবে? এই জিনিসটা আমাদেরকে কি ক্লিয়ার হতে হবে, তাই না? এটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে কিন্তু। একটা উপাংশ কাজ করবে হচ্ছে তল বরাবর এই ডিরেকশনে, আর একটা উপাংশ কাজ করবে হচ্ছে একদম তলের সাথে লম্ব বরাবর। এখন প্রশ্ন হচ্ছে এটার মান কত আর এটার মান কত? ইন্টারমিডিয়েটে এই প্রশ্নটা ছিল মনে হয়। এটা 30, এটা কত? এটা 90 না? এই যে এই ট্রায়াঙ্গেলটা যদি চিন্তা করি আমরা, এই ট্রায়াঙ্গেলে এটা হচ্ছে 30, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস 30, এই অ্যাঙ্গেলটা মানে 60 আর কি, 60। তাহলে এই উপাংশটা কত হবে আর এই উপাংশটা কত হবে? মনে করো ফর এক্সাম্পল এইভাবে আছে, তাহলে তোমার একটা উপাংশ কাজ করতেছে এই ডিরেকশনে একটা কাজ করতেছে এই ডিরেকশনে, আর একটা কাজ করতেছে এই ডিরেকশনে। তাহলে তোমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60, তাহলে এই অ্যাঙ্গেলটা এই উপাংশটা কত হবে? ডাব্লিউ cos 60, আর এই উপাংশটা কি হবে? ডাব্লিউ sin
60, যেটা এই এই উপাংশটা এই উপাংশের সাথে লম্ব 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি এই উপাংশটার নাম লিখতে পারি 100, কি লিখতে পারি cos 60, আর এই উপাংশটা লিখতে পারি 100 sin 60। সবাই কি বুঝছো? কারণ কি এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, যেহেতু এটা লম্বভাবে আছে। তাহলে এটা যদি 90 হয় তাহলে অ্যাঙ্গেলটা কত? একটা ট্রায়াঙ্গেলের 3 কোণের সমষ্টি হচ্ছে 180, তাই না? তাহলে আমরা 180 থেকে 90 বাদ দাও, 90 থেকে 30 বাদ দিলে 60, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। সবাই কি বুঝছো না বুঝছো না? আচ্ছা বুঝা গেছে। আচ্ছা এখানে দেখো এই যে 120 পাউন্ড এটা কিন্তু ইনক্লাইনে 15 ডিগ্রিতে, তাহলে এটারও তো দুইটা উপাংশে ভাগ করতে হবে। তাহলে একটা উপাংশ হচ্ছে এই বরাবর, আর একটা উপাংশ হচ্ছে এটার সাথে লম্ব বরাবর। তাহলে এই উপাংশটা কত? নাম কি? 120, এটা হচ্ছে 120, এটা হচ্ছে 120 cos 15, আর এই উপাংশটা হচ্ছে 120 sin 15, তাই তো? শেষ, মোটামুটি আমাদের সমস্ত উপাংশ বের করা হয়ে গেছে। এখন আমরা অঙ্কটা সলভ করতে যাচ্ছি। ফার্স্টে সামেশন fy ইকুয়াল টু 0 করো, যেহেতু বস্তুর মোশন কিন্তু আমরা ইয়ার দিকে পাচ্ছি না, ওয়াই ডিরেকশনে পাচ্ছি না, তাই না? আমরা এদিকে উপাংশ কেমনে ধরবো? আমরা আমাদের অ্যাক্সিসটা ধরবো হচ্ছে আমরা অ্যাক্সিসটা ধরবো হচ্ছে এক্স অ্যাক্সিস এর দিকে, আর একটু এদিকে স্যার কি? হ্যাঁ বলো। হ্যালো, আচ্ছা জি স্যার হ্যালো হ্যাঁ বলো। স্যার বুঝছি স্যার, ওই যে আমি স্যার 120 এটা দেখা গেছিল না, এই কারণে প্রশ্ন করছিলাম স্যার। 120 sin 15 ডিগ্রি স্যার। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এবার দেখো এটা আমরা এই যে এটা আসলে cos, এটা হচ্ছে 120 cos 15। আচ্ছা আমরা যেটা করবো ফার্স্টে সামেশন fy করো, সামেশন fy ইকুয়াল টু 0। সামেশন fy টা কোন ডিরেকশনে জানো? সামেশন fy টা হচ্ছে এই ডিরেকশন, এই যে এই ডিরেকশনে সামেশন। সামেশন x হচ্ছে এদিকে, x এর ডিরেকশনে ধরলাম, আর এদিকে হচ্ছে আমাদের y ডিরেকশন। নাইম কি এবার বুঝছো? নাইম নাইম কি আছো? স্যার আসি স্যার। আচ্ছা তবে এবার বুঝছো কোন ডিরেকশনে আমরা ধরছি? আমরা এক্স ডিরেকশন ধরছি এই তল বরাবর ইনক্লাইন, আর এই তলের উপরে লম্ব বরাবর ধরছি ওয়াই। তাহলে সামেশন fy ইকুয়াল টু 0 করে তুমি এই ডিরেকশনে আমরা পজিটিভ ধরবো। কিভাবে আছে ইনক্লাইন? আচ্ছা করো, সামেশন fy ইকুয়াল টু 0 যদি করো তুমি কি কি পাবা? এই যে 100 sin 60, এটা নিচের দিকে, এটা মাইনাস 100 sin 60। আচ্ছা আমরা একটা ফোর্স কিন্তু দেই না। আচ্ছা আরেকটা বাবা কোনটা? এটা 120 sin 15 প্লাস 120 15 120 sin 15। আচ্ছা একটা ফোর্স আমরা দেই না, বলো তো? দুইটা ফোর্স দেই না, কি কি সেই দুইটা ফোর্স কি কি? n আর fs n আর fs দেই না। ভেরি গুড। তাহলে আমার n টা হবে কোন দিকে? n টা y হবে direction sin 60, যেটা 100 sin 60 ঠিক অপোজিটে হবে n, এই যে এটা হবে n। আর fs হবে কোন বরাবর? 120 cos 15 যেদিকে, মোশন যেদিকে হচ্ছে ঠিক তার এগেইনস্টে এই ডিরেকশন হবে fs, কারণ মোশন যেদিকে তার বিপরীত দিকে কাজ করে, তাই না? আচ্ছা তাহলে আমার ওয়াই ডিরেকশন আর কে কে আসবে? প্লাস এন আসবে, প্লাস এন ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এন এর মান বের করো কত আসে। আমরা দেখি তো সামেশন অফ কি দিলাম? মাইনাস 100 sin 60 প্লাস 120 sin 15 আর হচ্ছে প্লাস এন, এই যে প্লাস এন ইকুয়াল টু 0। হ্যাঁ এন কত আসে?
Sir, 18.95. 18.95 পাউন্ড। এবার আমরা রেজাল্টেন্ট ফোর্স বের করব সামেশন এফএক্স ইউজ করে, তাই না? রেজাল্টেন্ট ফোর্স সামেশন এফএক্স ইকুয়াল টু ইউজ করব, তাহলে সামেশন এফএক্স সমান সমান সামেশন এফএক্স যদি ইউজ করি আমরা, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা ধরবো হচ্ছে এই ডিরেকশনে পজিটিভ। হ্যাঁ, সামেশন এফএক্স করো, কত কি কি আসে? Minus মাইনাস এফএস, তারপর minus 100 cos 60. মাইনাস 100 cos। স্যার এফ অফ ওয়াই এর অ্যানসারটা 55 হবে স্যার, এন এর মানটা 55 হবে, 55.5 কিভাবে হয়? আচ্ছা করো তো, 120 sin 15 এটা থেকে 100 sin 60 মাইনাস করো, কত আসে? কত আসে? Sir, 55.54. Sir, sorry. 55.54 আমি 30 দিয়ে করছি। 55.54। জি স্যার। তাহলে লেখো এটা হচ্ছে 55.54 পাউন্ড। আচ্ছা, তাহলে আমরা আবার একটু আমাদের এক্স এর ইকুয়েশনে যাই। সামেশন এফএক্স মাইনাস এফএস মাইনাস 100 cos 60 আর কি আসবে? প্লাস 120 cos 15 আসবে। করো, কত আসে? এফএস এর মান বের করি না, এফএস এর মানটা আগে বের করে নাও। এফএস কিভাবে বের করি জানি আমরা? F into f স্মল f ইনটু n। তাহলে স্মল f এর মান হচ্ছে 1/4 আর n এর মান হচ্ছে কত? 55.54। করো। 13.88. একটা কোশ্চেন ছিল স্যার। ধরো একটু 13.88 88. পাউন্ড। হ্যাঁ, এবার এখানে তুমি মাইনাস 13.88 বসাই দাও। হ্যাঁ বলো, ইসমাইলের কি প্রশ্ন? স্যার ওই মোশন জিনিসটা একটু আইডেন্টিফাই কিভাবে করবে একটু আরেকবার বলেন। কোনটা? মোশন মোশন কোন দিকে? হ্যাঁ, এটা আইডেন্টিফাই কিভাবে করবে এটা একটু হচ্ছে তুমি প্রশ্নে বলবা, প্রশ্নের মধ্যে আমি যদি একটু প্রশ্নটা দেখাই, প্রশ্নের মধ্যে দেখো দিয়ে দিছে এই যে ভ্যালু, সেই যে। ওকে। ঠিক আছে, আবার এখানেও একটু বলছিল এই যে হ্যাঁ, দেখো and the body, যদি আমি এটা প্রশ্ন নাও দিতাম তারপরেও and the body is displaced 8 feet up the incline, ইনক্লাইনের উপরের দিকে। 52.03। আচ্ছা, তাহলে তোমার এখানে রেজাল্টেন্ট ফোর্স কত আসছে? 52.03. 52 পয়েন্ট পজিটিভ আসছে না? জি স্যার। 3 পাউন্ড পজিটিভ আসছে। ওকে ফাইন। আচ্ছা, তারপরে আমাকে বের করতে বলা হয়েছিল নেটওয়ার্ক। নেটওয়ার্ক কেমনে বের করব? R into S. আর ইনটু এস, মানে ডিসপ্লেস কতটুকু হয়েছিল, তার ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে সে? 8 feet. 8 feet। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তোমার যে ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্টটা কোন ডিরেকশন হয়েছে? বলছে আপ দি ইনক্লাইন। দেখো প্রশ্নে এই যে 8 ফিট আপ দি ইনক্লাইন, আর আমার রেজাল্টেন্ট ফোর্সের যে ভ্যালুটা বের করলাম এটা পজিটিভ আসে, তার মানে কোন ডিরেকশনে? তার মানে হচ্ছে উপরের দিকে, কিন্তু হ্যাঁ, উপর। ঠিক না? Up. তার মানে আমার পজিটিভ ওয়ার্ক হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিখবো নেটওয়ার্ক। নেটওয়ার্ক হচ্ছে আর ইনটু এস। এখানে রেজাল্টেন্ট ফোর্সের এখানে আর দিয়ে রাখি আমরা, আর। তাহলে আর এর মান হচ্ছে 52.03 Into 8. আর দূরত্ব হচ্ছে আমার 8। পজিটিভ দিলাম কেন? পজিটিভ এই জন্য দিলাম, যদি আমার দেখতে পারতাম যে আর এর মানটা নেগেটিভ আসছে, বুঝছো, কিন্তু ধরো আর এর মানটা আসে -52 আর বস্তু যাচ্ছে উপরের দিকে 8 ফিট, তাহলে আমরা কি দিয়ে দিতাম? এখানে একটা মাইনাস দিতাম। এখন প্লাস থাকবে, কত আসে? Sir, 416.24. 6.24 পাউন্ড। জি স্যার। এবং পজিটিভ ওয়ার্ক
এখন আমার প্রশ্নে বলছে আমার ভেলোসিটি বাড়বে না কমবে, কি বলো? ভেলোসিটি বাড়বে না কমবে? হ্যাঁ, জি বস্তুর স্যার। বাড়বে, কারণ বস্তুর মোশন যেদিকে সেই দিকেই কাজ হচ্ছে, তাহলে পজিটিভ ওয়ার্ক হচ্ছে। পজিটিভ ওয়ার্ক মানে ভেলোসিটি ভেলোসিটি স্যার বাড়বে স্যার। হ্যাঁ, আমরা লিখে দিব এখানে যে ভেলোসিটি উইল বি ইনক্রিজড, এই যে ইনক্রিজেস। ওকে স্যার। সবাইকে এই 1383 বুঝছো? 1383 যদি বোঝা হয় তাহলে আমরা পরের ম্যাথটা যেটা সেটা হচ্ছে 1384, 1385, 1386 এবং 1387 সবগুলো অঙ্ক সেম, একদম 1383 মতো। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি এই পেজটা দিয়ে দিব এখনই, তোমরা হোমওয়ার্ক করবা, লেখো 1384 থেকে 1387, 1384, 85, 86, 87। ঠিক আছে, আচ্ছা সাবমিট কোথায় করব? সাবমিট না, হোমওয়ার্ক দিছি আমি, প্রবলেম থাকলে আমাকে বলবা। আচ্ছা স্যার। আচ্ছা, রুল নাম্বার 1, Yes, রুল নাম্বার Yes, 2, নাই স্যার। রুল নাম্বার 3, হ্যাঁ, ইয়েস স্যার। রুল নাম্বার 4, চলে গেছে স্যার, আমি আসছি স্যার, তিনটা রুল নাম্বার 6, আসতেছে না, একদম শোনা যাইতেছে না। রুল আদবিন স্যার প্রেজেন্ট স্যার। নাম্বার 7, sir, George sir. ওকে আছে? না স্যার নাই। আচ্ছা, রুল নাম্বার 8, Yes, sir. রুল নাম্বার 9, মাহমুদ তো ছিল। Yes, sir. আচ্ছা, গুড। রুল নাম্বার 10 আছে, রুল নাম্বার 7015, রুল নাম্বার 7019, নাইম আছে। ইয়েস স্যার। নুরুল আমিন নাই, অ্যাবসেন্ট। ফাহিম নাই, অ্যাবসেন্ট। ইফতি আহমেদ ভুইয়া absent। তো তাদের কি হবে স্যার? তাদের কি হবে এটা তোমার টেনশন করার দরকার নাই, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি কাজটা ইয়াটা দিয়ে দিব, তোমরা এটা স্যার, আমি হোমওয়ার্কটা আসলে বাসায় ট্রাই করবে। ঠিক আছে স্যার। আসসালাম।